থেকে যাচ্ছি, ফোন করেছিলেন। এই মেয়েদের মধ্যেই যারা রয়েছে তারা বলেছে আমাকে যে নলহাট থেকে যাচ্ছি ওই রামপুর হাটের জলসায়, আপনি দয়া করে একটু আমাদের শোনাবেন কোন নারীর সর্বপ্রথম ঋতুস্রাব হয়েছিল, মাসে মাসে যে নাপাকি হয় মেয়েদের, কোন নারীর সর্বপ্রথম হয়েছিল এবং কেন হয়েছিল, আর মেয়েদের চুল কাটা হারাম কেন, এই দুটো আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। ও মায়েরা, এবার শুনে নেন, আপনাদের এই উত্তর আসার সময় হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করলেন কখন আদম আলাইহিস সালাম ফজরের নামাজ পড়লেন। আল্লাহ বললেন যখন আমি আদমকে জান্নাত থেকে বার করে দিলাম, আদমকে ফেলে দিলাম, ফেলতাম না রে, কিন্তু ওর একটা দোষে ফেললাম। কোন সে দোষ? গন্ধম খাওয়ার জন্য। ফল মানে আপেল নয়, আঙ্গুর নয়, বেদানা নয়, নাশপাতি নয়, খেজুর নয়। ফল মানে কি ছিল ভাই? সেটা আমরা রোজ খাচ্ছি, আমিও তো খেয়ে এলাম এখানে। কম। আল্লাহ পরীক্ষা করার জন্য ওই গন্ধম ফলের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম একটু বসবাস করছেন, বেড়াচ্ছেন। মা হাওয়া একা বসেছিল। এই সময় ইবলিস গেছে হাওয়ার কাছে, হাওয়া রে, এই গমের গাছটা, ওই যে গম হয়ে আছে দেখছিস, ওইটা খেয়ে নিবি। মা হাওয়া বলছে না, ওটা আল্লাহর নিষেধ আছে, তুমি খেয়ে। বলে আমি একজন ফেরেশতা। বলে ওটা তো নিষেধ আছে। বলে কেন নিষেধ আছে তুই জানিস না? আমি বলে দিচ্ছি শোন। বলে কি? বলে ওইটা খেয়ে নিলে কোনো জ্বর আসবে না, রোগ আসবে না, মৃত্যু আসবে না। মা হাওয়া বলছে এখানেও তো কোনো রোগ নেই, শোক নেই, মৃত্যু নেই, অসুবিধা কি আছে? ইবলিস তখন বলছে শোনো, এখান থেকে ইচ্ছা করলে আল্লাহ অন্য জায়গায় সরিয়ে দিতে পারবে, কিন্তু ওই গন্ধমটা খেয়ে নিলে আর এমন জায়গা তোমাকে দিয়ে দেবে, ওখান থেকে কেউ আর সরাতে পারবে না। মা হাওয়ার মাথায় ঢুকে গেল। বলে আদম আসুক, একসাথে খাবো। শয়তান বলে খুব ভালো। চলে গেল। আদম এলো। মা হাওয়া বলছে ও আদম গো, একটা অনুরোধ করবো। বলে কি? ওই গন্ধমের শীষটা এনে দাও। না না না, কে বললো? বলে ফেরেশতা এসে বলে গেছে। আদম বলে ও ফেরেশতা নয়, ও শয়তান। যা হোক, কি বলে গেছে? বলে ওইটা খেলে নাকি এমন জায়গায় চলে যাব সেখান থেকে আর কেউ বার করতে পারবে না, তাই আল্লাহ নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম বলছে যা হোক, কিন্তু আল্লাহর নিষেধ তো মানতেই হবে। ওটা আল্লাহর যখন নিষেধ আছে, খেয়ে কোনো লাভ নেই। মা হাওয়া উত্তেজিত হয়ে বলছে যদি তুমি না খাও আমি একা খেয়ে নেবো, এই চললাম। আদম আলাইহিস সালাম দেখলেন যদি ও একা খেয়ে ফেলে, হয় ওপরে যাবে নয়তো নিচে যাবে, সেই তো সাথী ছাড়া হয়ে যাবে। তাকে দুজন মিলেই খাই, যেখানেই যাবো দুজনেই যাবো। আদম আলাইহিস সালাম এই ভুল যদি না করতো, দুনিয়া আবাদ হতো না। আদম আলাইহিস সালাম গেলেন, ওই শীষটা থেকে 3টে গম নিয়ে এলেন। 3টে গম, একটা শীষে 3টেই গম ছিল। ওই শীষটা তুলে নিয়ে এলেন, 3টে গম ছাড়িয়ে হাওয়ার হাতে দিলেন। মা হাওয়া দেখলেন 3টে গম কি করে ভাগ করব, একটা আদমকে দিলেন আর 2টো নিজে নিলেন। আদম বলে আমাকে 2টো দে, তুই একটা খা। হাওয়া বলছে তোমাকে যে একটা দিয়েছি তোমার ভাগ্য ভালো, তুমি তো খেতেই না, পেতেই না, আমি যে একা সব খেতাম, তোমাকে যে একটা দিয়েছি তাতেই শুকর করো। আদম কটা খেলো? একটা। মা হাওয়া কটা নিল? 2টো। তসলিমা বিসমিন একটা বই লিখেছে, তসলিমা। বইটার নাম দিয়েছে দ্বিখণ্ডিত। বইটার 17 পৃষ্ঠায় লিখেছে মেয়েদের উপর কেমন অবিচার করা হয়েছে। দেখো ইসলামী শরিয়াতে আল্লাহ কেমন আইন তৈরি করে দিয়েছে। বাপের যদি 3 বিঘে জমি থাকে, মেয়ে পাবে 1 বিঘে, ছেলে পাবে 2 বিঘে। কেন? এ তো অন্যায় কাজ, 1.5 হওয়া উচিত ছিল। ওই তসলিমা যদি এই জলসায় আসতো রে, ওর মুখে ঝামা ঘষে দিয়ে আমি আসলাম হাবিব বলতাম তসলিমা বে, তোর মা হাওয়া সেখানে 2টো খেয়েছিল, তাই তার হাওয়ার বেটিরা এখানে একটা পাবে, আর আদমকে একটা দিয়েছিল, তাই আদমের বেটারা এখানে 2টো পাবে। হাওয়া জানে না কি জিনিস খাওয়া, এই প্রথম তো খাবে। তো একটা গম খাওয়ার আগে টিপলো, ফুটফুট করে কয়েক ফোঁটা পানি পড়লো। পানিওয়ালা গমটা যখনই হাওয়া খেয়ে নিল, সঙ্গে সঙ্গে হাওয়ার শরীরে এত পানি ভরে গেল রে, পানি ভরে গেল। হাওয়ার বেটিদেরও শরীরে পানি ভর্তি। বেটা ছেলের আঙুল কেটে গেলে চোখে পানি আসে না, পা কেটে দিলে চোখে পানি আসে না, হাত কেটে গেলে চোখে পানি আসে না, মুন্ডু কেটে দিলে চোখে পানি আসে না।
আর মেয়েদেরকে একটু চুপ বললেই বাবা গাল 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 করে বুক ভেসে যায়। তার মানে বেটা ছেলেদের দিয়েছে 10 ভাগ, মেয়েদের দিয়েছে 90 ভাগ। মা হাওয়া পানিওয়ালা গমটা খেলো বলেই এত পানি তোমাদের। এরপরে দ্বিতীয় গমটা খাবে, খাওয়ার আগে একটু টিপলো, পটপট করে কয়েক ফোঁটা রক্ত পড়লো। রক্তওয়ালা গমটা মা হাওয়া খেয়ে নিল। সঙ্গে সঙ্গে মা হাওয়ার শরীরে রক্তের এমন চাপ হলো রে, চাপ হলো। ওই রক্তের চাপ হাওয়ার বেটিরাও পেলো। যদি মাসে মাসে রক্ত বার করার পদ্ধতিটা না আসতো, কেন আসলো? শোনো গো মায়েরা, গম গাছের ওই গম গাছ আল্লাহর কাছে বদদুয়া করছে, প্রার্থনা করছে, আল্লাহ আমি কি অন্যায় করলাম, কি কসুর করলাম, কেন আমাকে নির্দোষেতে আমার শিশুরে আঠা ঝরালো? আল্লাহ বলে, গমের গাছ রে, তুই যে কষ্ট পেয়েছিস থাম, সবর কর। যার কথায় তোর শরীরের আঠা ঝরিয়েছে, ওই হাওয়ার শরীর থেকে আমি মাসে মাসে রক্ত ঝরানোর ব্যবস্থা করে দিলাম। যদি এই ব্যবস্থা না করা হতো, ও গো মায়েরা, ও ভগ্নীরা, মেয়ে ছেলেদের শরীরে আল্লাহ এত জোর দিত, এত ক্ষমতাশীল করত, এক একটা চড়ে 7টা করে পুরুষকে বেহুশ করে দিত। সেই জন্য মেয়েদেরকে দুর্বল করে রাখার জন্য এই পদ্ধতি আল্লাহ সিস্টেম জারি করে দিল। এইবার হাওয়াকে ফেলা হলো আরাফাতের ময়দানে, আর আদম আলাইহিস সালামকে দেয়া হলো এই ভারতে, ভারতের সিংহলে পাঠানো হলো। ভাইরে, এ ভারত যে সর্বপ্রথম নবী আসলো আদম, তাকে পাঠানো হলো এই ভারতে, তাই আমরা ভারতীয় হয়ে ধন্য। সারা জগৎ সেরা। আমার মাদ্রাসার মেয়েদেরকে পড়াই সকালবেলা, লাইন দিয়ে সব মেয়েকে পড়াই, সারা জগৎ সেরা, হিন্দুস্তান আমাদের, আমাদের সারা জগৎ সেরা, হিন্দুস্তান আমাদের, আমরা চলন্ত পঙ্খী, আমরা চলন্ত পঙ্খী, শান্তির উদ্যান আমাদের, আমাদের সারা জগৎ সেরা, হিন্দুস্তান আমাদের, আমাদের সারা জগৎ সেরা। প্রত্যেকদিন আমার মাদ্রাসার মেয়েদের লাইন দিয়ে দাঁড় করিয়ে এটা প্রথম পড়ানো হয়, তারপর পড়ানো হয় হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যাও, ওটার দিকে আমি যাচ্ছি না, আমাদের এই ছেলেরা সাথে এসছে, এরা একটু পরে আপনাদের পড়ে শোনাবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ বাংলা, আরবি, উর্দু 3 ভাষায় কিভাবে আমার মাদ্রাসার মেয়েরা পড়ে, এরা একটু আপনাদেরকে পড়ে শোনাবে। যাও বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল আল্লাহ পাক আমাকে গলার বিনিময়ে যতটুকু যা দান করবে আমি সব মা ফাতেমার বাচ্চা তৈরি করব। সেই জন্য পশ্চিম বাংলার বুকে 6টা মাদ্রাসা তৈরি করেছি। 6 নাম্বার চলছে আপনার বীরভূম জেলায়, এর আগে 5টা হয়ে গেছে, 6 নাম্বারটা চলছে আপনাদের বীরভূম জেলার শিউরি আর শৈকিয়ার মিডিলে, ইটাগড়িয়া, জুনিরপুর, ওখানে চলছে 6 নাম্বার মাদ্রাসা আমার। বন্ধুরা আমার, আপনারা দোয়া করুন, সহযোগিতা করুন, যেন এই বীরভূম জেলার মাদ্রাসাটা বীরভূম জেলার মানুষের জন্য দিনের আলো দেখানোর জন্য যেন সেইভাবে মাদ্রাসাটা কায়েম হতে পারে। আলহামদুলিল্লাহ। বাকি চলে যান কুচবিহার, দিনহাটায় গিয়ে জিজ্ঞেস করুন আসলাম হাবিবের মাদ্রাসা কোথায়, লোকেরা জানিয়ে দেখিয়ে দেবে। চলে যান দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর থানা, ফুলবাড়ি, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন এম.এ. হাবিব একাডেমি ঘন্টা, দেখিয়ে দেবে রোডের ধারায় তো ঝকঝক করছে। তাহলে এসব কথা কিন্তু আর গোপন থাকবে না। আমি যে কি করলাম, আমার যত অন্তিম সময় হয়ে আসছে, মানুষের কাছে ততই আমার রূপ খুলে যাচ্ছে, আমার বৈশিষ্ট্য তুঙ্গে উঠছে এবং আমার কার্যকলাপগুলো মানুষ জেনে ফেলছে। যাই হোক, তাতে আমি গর্বিত বেশি হচ্ছি। বন্ধুরা আমার, এত হাজার হাজার মানুষের প্রাণ ভালোবাসা আমার উপর কেন আমার আল্লাহ জোগাবেন না? কারণ আল্লাহ যে দেখছেন গো আমি কি করছি। দোস্ত, যেটা বলতে বলতে সরে এসেছি, আবার সেখানে এগিয়ে যাব। কি হযরত আদম আলাইহিস সালাম খোঁজে হাওয়া কোথা, হাওয়া কোথা, হাওয়া খোঁজে আদম কোথা, আদম কোথা। একদিন, এক সপ্তাহ, 1 মাস, 1 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর কেটে গেল। 300 বছর পরে আদম আলাইহিস সালাম আরাফাতের ময়দানে মা হাওয়াকে দেখতে পেয়ে গেছে। দেখেই তখন
সঙ্গে সঙ্গে ভোরের বেলা 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ালো। আমার আল্লাহ বললেন, হে আমার রাসূলুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, শোনো শোনো শোনো, যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ পড়বে আদম আলাইহিস সালামের মতো, তার অন্তরের 300 বছরের পেরেশানি দূর হয়ে যাবে। জিজ্ঞাসা করলেন, জোহরের নামাজ কোন নবী পড়েছে? শর্টে বলেছি দাদা, কারণ আপনাদের হাফ টাইম দেওয়ার সময় আরো বেড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, সংক্ষেপে বলছি শুনুন, জোহরের নামাজ কোন নবী পড়েছে? একটা নবীর নাম, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম নবী আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করতে গিয়েছিলেন, হ্যাঁ কিনা? এই হিন্দু ভাইরা, আপনারা ভাববেন ছেলেকে কুরবানি করতে গেছে? হ্যাঁ, এটা মুসলমানদের নয়, হিন্দুদেরও। মুসলমানদের বাপ বেটাকে কুরবানি করতে গেছে, হিন্দু ভাইদের বাপ বেটাকে কেটে ফেললো। ভগবান শঙ্কর আসছে, পুস্তকের নাম মহাভারত। ভগবান শঙ্কর আসছে, ছেলে গিয়ে দাঁড়িয়েছে, মা বলেছে বাবা গিয়ে চৌরাস্তায় দাঁড়া, এদিকে কাউকে আসতে দিবি না, আমি পুষ্করিণীতে নামছি, পুকুরে নামছি। ছেলের নাম হচ্ছে কি? গণেশ, আর বাবার নাম হচ্ছে শঙ্কর। তো শঙ্কর আসছে, এদিকে গণেশ দাঁড়িয়ে আছে, আর মায়ের নাম হলো পার্বতী, ও পুকুরে স্নান করতে নেমেছে। এমন সময় শঙ্কর এসে বলছে, কেনা তুই? গণেশ বলছে, আমি গণেশ। শঙ্কর বলছে, গণেশ বলে কি সিং বেরিয়েছে? রাস্তায় লোকে দাঁড়িয়ে আছিস কেন? বলছে, মাতৃ আদেশকে মাথায় করে নিয়ে এসে দাঁড়িয়েছি, ওদিক কাউকে যেতে দেবো না। বলে এক চড় মারবো, বলে মারবো, মরবো, লড়বো, লড়বো, কিন্তু জায়গা ছাড়বো না। শঙ্কর খুব রেগে গেছে, বাপ বেটাকে কিন্তু চিনতে পারছে না। শঙ্কর রেগে গিয়ে তরবারিটা বার করেছে, করে বলছে, হাঁটবি? বলছে না, মাতৃ আদেশকে মাথায় করে নিয়ে এসেছি, মরবো নয়তো মারবো, কিন্তু জায়গা ছাড়বো না। শঙ্কর ভাবছে, এত যোদ্ধা কে রে বাবা ছেলেটা? কে রে তুই? আমি গণেশ। তার ছেলে? আমি পার্বতীর ছেলে। আরে পার্বতী যে আমার বউ রে, তুই পার্বতীর ছেলে, আমি বাপ, আমি তার স্বামী হয়ে জানলাম না? কবে জন্মেছিস? বলে আজকেই। আজকেই জন্ম নিয়ে আজকে এত বড় হয়ে গেলি? বলে হ্যাঁ। শঙ্কর মনে করছে যে ঢাকা মিথ্যাবাদ, মারলো একবারে বদকানে, মুন্ডুটা উড়ে কোথায় চলে গেল, পাওয়া গেল না, ঘরটা পড়ে রইল। এরপরে শঙ্কর চলে গেছেন পার্বতীর কাছে। পার্বতী, পার্বতী, পার্বতী তাড়াতাড়ি কাপড় চোপড় সামনে বলছে, তুমি এখানে আসলে কি করে? আমার গণেশ দাঁড়িয়ে নেই ওখানে, আমার গণেশ নেই। বলে হ্যাঁ, একটা ছেলে ছিল গণেশ, তোমার গণেশ কি করে হলো? বললো আরে বাবা, বলছে আমার ছেলে গো। হ্যাঁ, কি করে তোমার ছেলে হলো? তখন পার্বতী বলছে, আপনি শরীর কা मैला कुचल के आज गणेश का जन्म दिया, अपनी शरीर का मैला कुचल के आज गणेश का जन्म दिया। ভজন আর পারছি না, তার মানে নিজের শরীরের ময়লা থেকে আমি গণেশের জন্ম দিয়েছি। তখন শঙ্কর শুনে অবাক হয়ে বলছে, কি করা যায়? পার্বতী বলছে, আমার ছেলেকে যদি তুমি ফিরিয়ে আনতে না পারো, তাহলে তুমি আবার চোখে চোখ ফেলবে না, যাও বেরো এখান থেকে। ও ছেলে মন খারাপ করে সেই জায়গায় গিয়ে খুঁজছে, খুঁজতে খুঁজতে ধরটা পাওয়া যাচ্ছে, কিন্তু মুন্ডুটা পায়নি। ধরটা পড়ে আছে, মুন্ডুটা পায়নি। তখন কি করা যায়? রাস্তা যে একটা হাতি যাচ্ছিল, হাতির মুন্ডুটা কেটে আর এর গর্দানের সাথে ফিট করে দিয়েছে। সেই জন্য গণেশের ছবিতে আপনারা দেখেন হাতির সুর আছে লাগানো। হ্যাঁ, যা হোক, তাহলে বলার উদ্দেশ্য, ইসলাম ধর্মে যেমন বাপ বেটাকে কোরবানি করতে গেছে, ওদিকে সনাতন ধর্মেও কিন্তু বাপ বেটাকে মিলল। বৌদ্ধ, জৈন, শিখ, সাঁওতাল, খ্রিস্টান সব ধর্মগ্রন্থ পড়েছি, সব ধর্মেতেই দেখেছি যে ইসলাম ধর্মের যে সমস্ত নিয়ম কানুন গুলো আছে, এগুলো অস্বীকার করার ক্ষমতা কোন ধর্মাবলম্বী নেই। যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি কাউকে কোনো ধর্মকে ছোট করলাম না, কিন্তু বাপের 5টা ছেলে, বাপের সবাই, কিন্তু কেউ বেটে হবে, কেউ লম্বা হবে, কেউ কালো হবে, কেউ মোটা হবে, কেউ রোগা হবে, কেউ আবার শিক্ষিত হবে, কেউ অশিক্ষিত হবে। তাহলে বাপের 5টা ছেলে যেমন 5 রকম হবে, তো সৃষ্টি জগতে যত রকম ধর্ম আছে তত রকম হবে। শ্রীরাম কৃষ্ণ বলে গিয়েছিলেন, যত মত তত পথ, যত পথ তত মত, যত মত তত পথ। যা হোক, আমি সেদিকে যাচ্ছি না বন্ধুরা আমার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কুরবানি করার স্বপ্ন দেখলেন, প্যাচের উপর প্যাচ দিচ্ছিলেন, কাটতে পেরেছিলেন না? প্যাচের উপর প্যাচ
ছোড়াকে বলে আল্লাহ। যখন কাটতে পারলো না রে, তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাতে যাবে, এমন সময় আল্লাহ পাক দুম্বা একটা সেটিং করে দিলেন, ইসমাইলকে 11 হাত করে সরিয়ে দিলেন। এরপরে যখন ফ্যাস দিলেন, ফ্যাস করে কেটে গেল। 3 ফ্যাস দিলেন, 4 ফ্যাস দিতে যাবেন, চোখের বাঁধন খুলে গেল। যখন বাঁধনটা খুলে গেল, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যে দুম্বা কুরবানি হয়েছে। হাই ইসমাইল এমন বিকৃতি হলো কেন? ইসমাইল 11 হাত দূর থেকে বলছে আব্বা জান। বাবা ইব্রাহিম বলছে বাবা ইসমাইল রে, দাঁড়া বাবা দাঁড়া, ওইখানেই তোর গলায় ছুরি চালাবো। এমন সময় আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, আরে আগে বেরো না, আরে আগে বেরো না, ইব্রাহিম খলিলুল্লাহ, আর কুরবানি তোমার কবুল করেছে সেই আল্লাহ। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পশ্চিম আকাশে সূর্যটা মাথার উপর থেকে একটু পশ্চিম আকাশে ঢলে গেছে। 4 রাকাত নামাজে নিয়ত করে দাঁড়ালেন। আল্লাহ বললেন, ও আমার রাসূলুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, তোমার উম্মতকে গিয়ে বলে দাও যে ব্যক্তি 4 রাকাত নামাজ আদায় করবে জোহরের, আমি ইব্রাহিমের কুরবানির পূর্ণ সওয়াব তার আমল নামায় লিখে দেব। এত গেল জোহর। এইবার আসরের নামাজ কোন নবী পড়েছিলেন জানতে চান আপনারা? জানতে চান আসরের নামাজ কোন নবী পড়েছেন? আর আমার মায়েদের জন্য একটা সাবজেক্ট, মা গো আপনারা যারা কষ্ট করে এসেছেন, মা এই জলসায় যারা বসেছেন এসে, আপনারা আপনাদের একটা ওয়াজ শুনবেন। সেটা হলো 3টে জিনিসের গ্যারান্টি দেবেন। আমার আল্লাহ আপনাকে জান্নাতের গ্যারান্টি দেবে। আপনারা শুধু 3টে জিনিসের গ্যারান্টি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন, আমার আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে সোজা জান্নাতে যাবার গ্যারান্টি দেবে। ওই 3টে জিনিস কি 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 আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন। এখান থেকে আসরের নামাজ কোন নবী, এখান থেকে শুরু হবে। আর আপনারা শুনবেন 3টে জিনিসের গ্যারান্টি কি। 10 মিনিটের বিরতি, 10 মিনিট পরে আবার এসে বসবেন। আরো 2 ঘন্টা চলবে, 2 ঘন্টা। আর পাও মে দম নেই, হাম কিসি সে কম নেই।